আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের ম্যাথের অনুশীলনী 9-2 পড়াবো। এটা হচ্ছে আজকে দ্বিতীয় ক্লাস। এর আগে এখান থেকে 8 নাম্বার অঙ্কটা করানো হয়েছে। আজকে আমি 9 নাম্বার অঙ্ক থেকে শুরু করব। অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, 9 নাম্বার। 9 নাম্বার হচ্ছে কি, মান নির্ণয় করতে হবে। তাহলে প্রদত্ত রাশি হলো tan 45 ডিগ্রি ইন্টু sin স্কয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। এর আগের ক্লাসে আমরা ছকে দেখাইছিলাম কিভাবে মানগুলা বের করতে হয়। আজকে ছক থেকে মানগুলা বসায় দাও। গত ক্লাসে যারা ছিল তারা জানো যে মানগুলা কিভাবে ছক থেকে বের করতে হয়। তাহলে ছক থেকে দেখো tan 45 ডিগ্রির মান কত, 1 ইন্টু sin 60 ডিগ্রি, এটার মান হচ্ছে কত, √3/2 স্কয়ার। আগে কি করতে হবে, এই যে sin 60 ডিগ্রি মান বসালাম। মান বসানোর পরে যে পাওয়ার আছে পাওয়ারটা দিতে হবে। এরপরে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এরপরে tan 60 ডিগ্রি, এটার মান হচ্ছে √3। এই মানগুলো আমি ছক থেকে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করো। ওয়ান যা আছে তাই থাকবে। এটাকে যদি স্কয়ার করি কি হয় দেখো, এই স্কয়ারটা হর এবং লব দুইটার উপরেই বোঝাচ্ছে। 2 কে স্কয়ার করলে হচ্ছে 4, আর √3 কে স্কয়ার করলে কত হয়, 3 হয়। আমরা জানি স্কয়ার আর রুটে কি হয়, কেটে যায়। আর এগুলো যা আছে তাই রেখে দিলাম, 1/√3 ইন্টু √3। এখন দেখো উপরে √3 আর নিচে √3 কেটে উপরে থাকে কত, 3 আর নিচে 4। এটাই आंसर। একজনে প্রশ্ন করছে মানগুলো কোথায় পেয়েছি না। এর আগের ক্লাসে আমরা ছকের মধ্যে দেখাইছিলাম কিভাবে মানগুলা বের করতে হয়। তুমি যদি আগের ক্লাসটা করে থাকো তাহলে দেখো ছকের মধ্যে মানগুলা আছে, বা বইয়ের মধ্যে আছে। ছকটা দেখো, ছকে দেখো আছে tan 45 ডিগ্রির মান 1, এরপরে sin 60 ডিগ্রির মান √3/2। মান বসানোর পর পাওয়ার যা আছে তাই দিবে। ঠিক আছে, এরপরে দেখো tan 30 ডিগ্রির মান 1/√3
tan 60 মান হলো √3। এরপরে দেখো 1 ই থাকবে আর √3/2 হোল স্কয়ার। 2 কে স্কয়ার করলে হচ্ছে 4 আর √3 কে স্কয়ার করলে হচ্ছে 3। আর এগুলো যা আছে তাই রেখে দিলাম। এখন দেখো উপরে √3 আর নিচে √3 কেটে যায়, কেটে কি থাকে উপরে দেখো গুণ করলে 3 আর নিচে আছে শুধুমাত্র 4। তাহলে এটাই হলো आंसर। এরপরে 10 নাম্বার। এরপরে 10 নাম্বার দেখো, দশ নাম্বার হলো উপরে আছে 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি, তারপর নিচে 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। এবার এখানে মান বসিয়ে দাও, ছক থেকে মানগুলা বসাও। আচ্ছা এখন দেখো, এই 1 মাইনাস cos 60 ডিগ্রির মান হচ্ছে কত? cos 60 ডিগ্রির মান হলো হাফ, তারপরে পাওয়ার আছে কত? 2। একই ভাবে নিচে দেখো 1 এর 1 প্লাস cos 60 ডিগ্রির মান হলো হাফ, মান বসানোর পর পাওয়ার যা আছে তাই দিতে হবে। তারপরে প্লাস sec 60 ডিগ্রির মান কত? sec 60 ডিগ্রির মান হচ্ছে 2, তারপরে পাওয়ার 2। এবার ক্যালকুলেশন করো, মান বসানোর পরে নরমাল ক্যালকুলেশন। দেখো 1 মাইনাস এটাকে স্কয়ার করলে কত হচ্ছে? 1/4। নিচে হচ্ছে 1 প্লাস এটা স্কয়ার করো, 1 কে স্কয়ার করলে 1, 2 কে স্কয়ার করলে 4 প্লাস 2 স্কয়ার করলে হচ্ছে কত? 4। এবার উপরে নিচে লসাগু করে দাও, এটা লসাগু হচ্ছে কত? 4। লসাগু করলে দেখো একটার হর কত ধরা যায়? 1। 1 আর 4 এর লসাগু হচ্ছে 4, তারপর উপরে হবে কত? 4 মাইনাস 1। একই ভাবে নিচে যদি যোগ করে দেই লসাগু হচ্ছে 4 আর উপরে হচ্ছে কত? 4 প্লাস 1 প্লাস আছে 4। এরপরে দেখো এই বিয়োগ করলে এখানে থাকতেছে কত? 3 আর নিচে 4। তারপর দেখো এটা উপরে হলো 5 আর নিচে 4 প্লাস আছে 4। এখন দেখো এটা জটিল ভগ্নাংশ, এটা ভাগ এটা। তাহলে আমরা কি করব? এই যে উপরের ভগ্নাংশটা যা আছে তাই লিখব,
ভাগরে গুণ দিলে কি হবে, নিচের এই ভগ্নাংশটা উল্টে যাবে, মানে হর যাবে উপরে আর লব যাবে নিচে, প্লাস আছে 4। এখন দেখো এই যে এই 4 আর এই 4 কেটে যায়, কেটে উপরে থাকে 3 আর নিচে 5 প্লাস 4। এবার লসাগু করো, 5 আর 1 এর লসাগু কত হবে, 5। আর উপরে হচ্ছে 3 প্লাস 20। তাহলে দেখো উপরে যোগ করলে হচ্ছে কত, 23, নিচে আছে 5। এটাই आंसर। কি লেখা শেষ সবার? এরপরে 11 নাম্বার। নাম্বার হচ্ছে দেখো cos 45 ডিগ্রি ইনটু cot স্কয়ার 60 ডিগ্রি ইনটু cosec স্কয়ার 30 ডিগ্রি। এবার মান বসিয়ে দাও সবাই, মান বসিয়ে ক্যালকুলেশন করো। হ্যাঁ, তোলা শেষ হলে পরেরটা শুরু করো। আমি 11 নাম্বার দেখো কোশ্চেনটা লিখলাম, এবার মান বসিয়ে দাও, মান বসিয়ে দাও। দেখো cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান হচ্ছে কত, 1/√2 ইনটু এরপরে cot স্কয়ার 60 ডিগ্রি, cot 60 ডিগ্রির মান কত, cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। মান বসানোর পর পাওয়ার আছে কত, 2, বসিয়ে দিতে হবে। এরপরে cosec স্কয়ার 30 ডিগ্রি, আমরা জানি cosec 30 ডিগ্রির মান হচ্ছে কত, 2। এরপরে পাওয়ার। এখন দেখো এটা যা আছে তাই লিখলাম, এটাকে স্কয়ার করলে কি হয়, এই স্কয়ারটা দেখো হরের উপরও বুঝায় লবের উপরও বুঝায়। এখন হরকে যদি আমি স্কয়ার করি, দেখো √3 কে স্কয়ার করলে কি হয়, স্কয়ার আর রুটে কেটে যায়, এটা আমরা জানি। হ্যাঁ, তাহলে √3 কে স্কয়ার করলে 3, 1 কে স্কয়ার করলে হচ্ছে 1 ইনটু 2 এর স্কয়ার করলে হলো 4। এখন যেহেতু কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে গুণ করে দাও। গুণের নিয়ম হলো উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। উপরে গুণ করলে কত হচ্ছে দেখো 4, আর নিচে গুণ করলে হচ্ছে 3√2। এখন এখানে দেখো √2 হলো অমূলদ সংখ্যা, এখানে √2 হচ্ছে অমূলদ সংখ্যা। নিচে সাধারণত অমূলদ সংখ্যা না রাখাই ভালো। তাহলে এই অমূলদ সংখ্যাটা আমরা কিভাবে সরাবো, এই নিচে যদি কখনো অমূলদ সংখ্যা আসে তাহলে হর এবং লবকে এই অমূলদ সংখ্যা দ্বারা আবার গুণ করতে হবে। এখানে দেখো অমূলদ সংখ্যা হলো √2। এখন আমি কি করব, উপরে নিচে
এই অমূলদ সংখ্যা √2 দ্বারা গুণ করব। কি বুঝছো? হর এবং লবকে √2 দ্বারা গুণ করব। কি বললাম? হরে যে অমূলদ সংখ্যাটা থাকবে এই অমূলদ সংখ্যা দ্বারাই উপরে নিচে গুণ করতে হবে। এখন দেখো উপরে হচ্ছে কত 4√2 আর নিচে 3 ইন্টু উপরে এভাবে রেখে দিতে পারি, কাটাকাটির সুবিধার্থে এভাবে রেখে দিলাম। আর নিচে দেখো 3 ইন্টু √2 গুণ করলে কি হয়? √2 গুণ করলে কত হয়? 2। কারণ কি দেখো, আমরা জানি এ গুণ করলে কি হয়? এ গুণ করলে কি হয়? a স্কয়ার। বি গুণ করলে কি হয়? b স্কয়ার। তাহলে একইভাবে √2 যদি আমরা গুণ করি, √2 ইন্টু √2 গুণ করলে কি হয়? √2 স্কয়ার। তাহলে স্কয়ার আর রুটে কেটে যায় 2। স্কয়ার আর রুটে কেটে কত হয়? 2। ঠিক আছে? এইভাবে √2 গুণ করলে 2 হয়। তারপরে দেখি 2 কাটা যায়, 2 দিয়ে কাটলাম, এটা কাটলে 1 আর 4 কে 2 দিয়ে কাটলে 2। তাহলে উপরে হচ্ছে কত? দেখো উপরে হচ্ছে 2√2 আর নিচে হচ্ছে 3। এটাই आंसर। কি লেখা শেষ সবার? এরপরে দেখো 12 থেকে 17 এগুলো বলছে দেখাতে হবে। এখন আমি 12 নাম্বার থেকে শুরু করি। বারো নাম্বার হলো, দেখো দেখাতে হবে যে কি দেখাতে হবে? cos স্কয়ার 30 ডিগ্রি, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়ালস cos 60 ডিগ্রি। আমরা দেখাবো, দেখো আমরা দেখাবো cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়ালস কত হচ্ছে? cos 60 ডিগ্রি। তাহলে আমি বাম পক্ষ থেকে শুরু করি। দেখো বাম পক্ষ, হলো cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। দেখো আমি বাম পক্ষ থেকে শুরু করলাম। ত্রিকোণমিতিতে অবশ্যই বাম পক্ষ থেকে শুরু না করাই ভালো, তারপরে তোমাদের বোঝার সুবিধার্থে আমি বাম পক্ষ থেকে শুরু করলাম। এবার মান বসিয়ে দাও। cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। কি বুঝছো? cos 30 ডিগ্রির মান হলো √3/2। তারপরে পাওয়ার আছে কত? 2 মাইনাস sin 30 ডিগ্রির মান কত? হাফ, তারপরে পাওয়ার 2। মান বসাই দিলাম কত। এবার দেখো হর এবং লব দুইটার উপরে কি আছে? স্কয়ারটা আছে। এখন হর 2 রে স্কয়ার করলে হয় 4 আর √3 কে স্কয়ার করলে হচ্ছে 3 মাইনাস এখানে দেখো হাফ হোল স্কয়ার
তাহলে 1 স্কয়ার করলে 1, 2 স্কয়ার করলে 4। লসাগু করে দেই, 4 আর 4 এর লসাগু কত? 4। হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ দিলে কত? 3 - 1। তাহলে বিয়োগ করলে হচ্ছে কত? 2 আর নিচে 4। এবার 2 দ্বারা উপরে নিচে কাটাকাটি করো। 2 দিয়ে কাটলে দেখো উপরে 1 আর নিচে হচ্ছে 2। 2 দ্বারা আমি কাটাকাটি করে হাফ পাইলাম। এখন দেখো ছকের মধ্যে আমরা জানি cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত? হাফ। cos 60 ডিগ্রির মান হাফ। আবার হাফের মান তাহলে কত বলা যায়? cos 60 ডিগ্রি। তাহলে আমি এখানে যে হাফের মান, এই যে হাফের মান বসিয়ে দিচ্ছি, cos 60 ডিগ্রি ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। শোন আর একটা অঙ্ক করা যাবে, তাড়াতাড়ি করো। এরপরে 13 নাম্বার। কি লেখা শেষ সবার? এরপরে আমরা 13 নাম্বার শুরু করি। নাম্বার দেখাতে হবে যে sin 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি ইকুয়াল sin 90 ডিগ্রি। তাহলে আমি বাম পক্ষ থেকে শুরু করলাম, লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষ হচ্ছে sin 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি। ছকের মধ্যে দেখো মানগুলা দেওয়া আছে সব। দেখো sin 60 ডিগ্রির মান হচ্ছে কত? √3/2। sin 60 ডিগ্রির মান হলো √3/2 ইনটু cos 30 ডিগ্রি, এটার মান কত? √3/2 প্লাস এরপরে cos 60 ডিগ্রি, এটার মান হচ্ছে হাফ। এরপরে এটার মান হচ্ছে হাফ। এবার গুণ করি। দেখো ভগ্নাংশ গুণ করার নিয়ম কি? হরে হরে গুণ এবং লবে লবে গুণ। তাহলে হর 2 গুণ করলে হচ্ছে 4 আর উপরে √3 গুণ করলে হচ্ছে কত? 3। একই ভাবে এটা উপরে 1 আর নিচে হচ্ছে 4। এখন যোগ করি। যোগ করতে হলে হরগুলো লসাগু বের করতে হবে। তাহলে হরের লসাগু কত হচ্ছে? দেখো লসাগু হচ্ছে 4। হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ দিলে কত হচ্ছে? 3 + 1 ইকুয়ালস কত হয়? উপরে 4 আর নিচে 4। 4 4 এটা ভাগ করলে কত হয়? 1। তাহলে আমরা জানি, দেখো ছকের মধ্যে আছে, দেখো sin 90 ডিগ্রি, এটার মান কত? 1। sin 90 ডিগ্রি এটার মান 1। তাহলে দেখো sin 90 ডিগ্রির মান যদি 1 হয়, আবার 1 এর মান কত? sin 90 ডিগ্রি বলা যায়। তাহলে আমি এখানে 1 এর মান বসিয়ে দিলাম sin 90 ডিগ্রি
equals right hand side. Shown. এই লেখা শেষ সবার? 14 নম্বর অঙ্কটা তোমরা করো, সময় প্রায় শেষ। 14 নম্বর অঙ্কটা তোমরা করে ফেলবা। হোমওয়ার্ক লেখো সবাই। হোমওয়ার্ক হলো এই 8 থেকে 14 অনুশীলনী 9.2। তোমাদেরকে একটা অঙ্ক দিয়েছি মাত্র, এটা নিজেরা করে ফেলবা। আর তোমরা প্রথম ক্লাসে যে ছকটা আমি লিখে দিয়েছিলাম এই ছকটা শিখতে হবে। আর যদি না শিখতে পারো আপাতত ওটা দেখে দেখে মানগুলা কি ব্যবহার করতে পারো, ঠিক আছে? তাহলে আজকে রেখে দিলাম, সবাই ভালো থাকো।